এবার ইসরায়েলি বাহিনীকে সিরিয়ায় কবর দেওয়া হবে, হুঙ্কার ইরানের। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে লেবাননে টানেল বিস্ফোরণে 4 জন ইসরায়েলি সেনা নিহত। এবার ইউক্রেনের আরো 540 জন সেনা নিহত, দাবি রাশিয়ার। এদিকে সিরিয়ার 3টি নতুন গ্রাম দখল করলো ইসরায়েল। আরো জানিয়ে দিব। এবার সিরিয়ায় আসাদের পতন নিয়ে প্রথম মুখ খুললেন হিজবুল্লাহ প্রধান। এদিকে ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো রুশ বাহিনীর সঙ্গে অংশ নিলেন উত্তর কোরিয়ার সেনারা। এবার হিজবুল্লাহ ড্রোন হামলায় 4 জন ইসরায়েলি সেনা নিহত, আহত অর্ধশতাধিক। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে ইরাকের আল আসাদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন সেনা আহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার ইসরায়েলি বাহিনীকে সিরিয়ায় কবর দেওয়া হবে, হুঙ্কার ইরানের। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের কমান্ডার ইন চিফ হুসেইন সালামি ইসরায়েলকে হুঁশিয়ার করে বলেছেন, ইসরায়েলি বাহিনীকে সিরিয়ায় কবর দেওয়া হবে। সিরিয়ায় ইরানের উপস্থিতি ভূখণ্ড বিস্তারের জন্য নয়, বরং অঞ্চলের মুসলমানদের রক্ষার জন্য। সালামি দামেস্ক এবং কুনাইত্রা অঞ্চলের কাছাকাছি ইসরায়েলি পদক্ষেপের তীব্র নিন্দা করে বলেছেন, এসব এলাকায় ইহুদিদের বাড়তি উপস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। সালামি ইসরায়েলকে সতর্ক করে আরো বলেন, ইসরায়েলকে তার অপকর্মের জন্য বিরাট মূল্য পরিশোধ করতে হবে। প্রসঙ্গত, বাশার আল আসাদের পতনের পর থেকে সিরিয়ায় বেপরোয়া বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শুধু বিমান হামলায় নয়, প্রতিবেশী দেশের সীমান্তবর্তী বেশ কিছু এলাকায়ও দখলে নেওয়ার চেষ্টা করছে দেশটি। ইসরায়েলের দাবি, আত্মরক্ষার জন্যই তারা এ হামলা করছে। সিরিয়ার ক্ষমতাসীন গোষ্ঠীর সঙ্গে আল কায়েদার সম্পৃক্ততা রয়েছে। এদিকে লেবাননে টানেল বিস্ফোরণে 4 জন ইসরায়েলি সেনা নিহত। দক্ষিণ লেবাননে একটি টানেল বিস্ফোরণে ইসরায়েলি সেনাবাহিনীর 4 জন সদস্য নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়, দক্ষিণ লেবাননে নিযুক্ত 226তম ব্রিগেডের 926তম ব্যাটালিয়নের 4 জন সেনা অপারেশনাল কার্যক্রম চলাকালে একটি আন্ডারগ্রাউন্ড কম্পাউন্ড ধ্বংস হয়ে নিহত হয়েছেন। নিহত সেনারা হলেন এভগেনি জিনারশাইন, ক্যাপ্টেন সাগি ইয়াকব রুবিনস্টেইন, মাস্টার সার্জেন্ট বিনয়ামিন ডেস্ট্রাউ নেগোস এবং সার্জেন্ট ফার্স্ট ক্লাস অফ এরেজ বেন এফ্রাইম। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এই ঘটনার ব্যাখ্যা দিয়ে বলেন, এই 4 জন সেনা একটি টানেলে ছিলেন। এক পর্যায়ে বিস্ফোরণ ঘটলে টানেলটি ধসে পড়ে। এতে তারা সবাই নিহত হন। তাদের মরদেহ উদ্ধার করতে 12 ঘন্টা সময় লেগেছে। নিহতদের মধ্যে জিনার শাইন ছিলেন একজন কোম্পানি কমান্ডার এবং রুবিন স্টেইন ছিলেন একজন প্লাটুন কমান্ডার। এর আগে ইসরায়েলি মিডিয়া গাজা এবং লেবাননে গত 24 ঘন্টায় 6 জন ইসরায়েলি সেনার মৃত্যুর খবর জানিয়েছিল। এ নিয়ে ইসরায়েলের উত্তর সীমান্তে এবং তার আশেপাশে 1 বছরেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষে নিহতের সংখ্যা 80 জনে পৌঁছেছে, যাদের বেশিরভাগই আন্তঃসীমান্ত সংঘর্ষ, ইসরায়েলের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় এবং দক্ষিণে স্থল অভিযানের সময় মুখোমুখি লড়াইয়ে নিহত হন। এবার ইউক্রেনের আরো 540 জন সেনা নিহত, দাবি রাশিয়ার। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সেনাবাহিনী গত 24 ঘন্টায় একাধিক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীকে বড় ধরনের ক্ষতির সম্মুখীন করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, রাশিয়ার জাপাদ বাহিনী খার্কিভ অঞ্চল এবং লুহানস্ক পিপুলস রিপাবলিকে ইউক্রেনীয় সেনাদের উপর উল্লেখযোগ্য আঘাত হেনেছে। এতে ইউক্রেনের প্রায় 540 জন সৈন্য নিহত হয়েছে। রুশ মন্ত্রণালয় আরো জানিয়েছে, জাপাদ বাহিনীর ইউনিটগুলো তাদের কৌশলগত অবস্থান উন্নত করেছে। লোজোভায়া, জাগারিবো, নাদিয়া, ওলিভোভস্কি ইয়ার এবং সেরেব্রিয়ানস্কি রিজার্ভ এলাকায় ইউক্রেনের 3টি ব্রিগেড, যান্ত্রিক প্যারাট্রুপার এবং জেগার ব্রিগেড পরাজিত হয়েছে। রাশিয়ার সেন্ট্রাল বাহিনী 365 জন ইউক্রেনীয় সৈন্যকে ক্ষতিগ্রস্ত করেছে এবং 4টি পাল্টা আক্রমণ প্রতিহত করেছে। ইউএক বাহিনী প্রায় 225 জন ইউক্রেনীয় কর্মীকে হত্যা করেছে, 2টি পাল্টা আক্রমণ প্রতিহত করেছে এবং আরো সুবিধাজনক অবস্থান নিশ্চিত করেছে। এদিকে সিরিয়ার 3টি নতুন গ্রাম দখল করল ইসরায়েল। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় বিস্তৃত হামলা শুরু করেছে ইসরায়েল। সম্প্রতি সীমান্তের বাফার জোন দখলের পর হারমন পর্বতের সিরিয়ার অংশের দখল নেয় ইসরায়েলি বাহিনী। এবার সিরিয়ার দক্ষিণ অঞ্চলে 3টি নতুন গ্রাম দখল করে নিয়েছে তারা। আনাদুলু এজেন্সির প্রতিবেদন বলছে, দারা প্রদেশের জামলাহ এবং দামেস্কের গ্রাম অঞ্চলের মাজরাত বেইত জিন,
ও মাগর আল মির গ্রাম দখল করে নিয়েছে ইসরায়েল। প্রায় 25 বছর ধরে লৌহ মুষ্টি নিয়ে সিরিয়া আঁকড়ে ধরে থাকা আসাদ গত 8ই ডিসেম্বর বিদ্রোহীরা দামেস্কের নিয়ন্ত্রণ নিলে রাশিয়ায় পালিয়ে যান। হায়াত তাহরির আল শাম যোদ্ধারা 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্রুত আক্রমণে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর দখল করে নেয়। সিরিয়ার সাথে 1974 সালের একটি চুক্তি ভেঙে গোলান মালভূমির অসামরিকৃত অঞ্চলে বাহিনী মোতায়েন করে ইসরায়েল। এই পদক্ষেপে জাতিসংঘ এবং বেশ কয়েকটি আরব দেশ নিন্দা জানিয়েছে। জাতিসংঘের ডিসএনগেজমেন্টের অবরাজভার ফোর্সের মতে বাফার জোনটি দৈর্ঘ্য 75 কিলোমিটার এবং প্রস্থে প্রায় 10 কিলোমিটার থেকে দক্ষিণে 200 মিটার পর্যন্ত বিস্তৃত। এবার সিরিয়ায় আসাদের পতন নিয়ে প্রথম মুখ খুললেন হিজবুল্লাহ প্রধান। বিদ্রোহীদের দামেস্ক দখলের হুমকির মুখে গত রোববার দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এই ঘটনায় সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা লেবাননের সশস্ত্র আন্দোলন হিজবুল্লাহ। কারণ ইরান থেকে সিরিয়া হয়ে অস্ত্রের চালান আসতো হিজবুল্লাহর কাছে। আসাদের পতনে ইসরায়েল সিরিয়া ব্যাপক হামলা চালিয়ে বহু অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। সিরিয়ার সরকার পতনের পর প্রথমবার মুখ খুলেছে আসাদের মিত্র হিজবুল্লাহ। অথচ আসাদের পতনের ঠিক কয়েকদিন আগেও সিরিয়াতে বিদ্রোহীরা পরাজিত হবে বলেছিল গোষ্ঠীটি। কিন্তু নাটকীয় পরিস্থিতিতে উৎখাত হয়েছেন বাশার আল আসাদ। আসাদের 24 বছরের শাসনের অবসানের মধ্য দিয়ে ঘটে এবং তার পরিবারের 5 দশকের ক্ষমতার চক্র ভেঙে যায়। হিজবুল্লাহ নতুন প্রধান শেখ নাঈম কাসেম শনিবার স্বীকার করেছেন, বিদ্রোহী আক্রমণের মাধ্যমে বাশার আল আসাদের শাসনের পতনের পর সিরিয়ার মধ্য দিয়ে অস্ত্র সরবরাহের পথ তারা হারিয়েছে। কাসেম তার টেলিভিশন ভাষণে আসাদের নাম উল্লেখ না করে বলেন, এই নতুন বাহিনী স্থিতিশীল এবং সুস্পষ্ট অবস্থান না নেওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো বিচার করবে না। তিনি আশা করেন লেবানিস এবং সিরিয়ার জনগণ এবং সরকার সহযোগিতা অব্যাহত রাখতে পারে। এদিকে ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো রুশ বাহিনীর সঙ্গে অংশ নিলেন উত্তর কোরিয়ার সেনারা। ইউক্রেন যুদ্ধে রাশিয়া প্রথমবারের মতো মিত্রদেশ উত্তর কোরিয়ার সেনাদের ব্যবহার করা শুরু করেছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার জেলেনস্কি বলেছেন, রাশিয়ার কুরস্ক অঞ্চল দখলে রাখতে লড়াইরত ইউক্রেনীয় সেনাদের উপর হামলায় রুশ বাহিনীর সঙ্গে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার সেনারা অংশ নিয়েছেন। জেলেনস্কি তার যুদ্ধকালীন নিয়মিত ভাষণে বলেন, ইউক্রেনীয় বাহিনীর উপর হামলায় রুশ বাহিনীর সঙ্গে উল্লেখযোগ্য সংখ্যক উত্তর কোরীয় সেনা অংশ নিয়েছেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরো জানান, উত্তর কোরীয় সেনারা রুশ বাহিনীর সম্মিলিত ইউনিটের সঙ্গে কাজ করছেন এবং এই মুহূর্তে শুধু কুরস্কের যুদ্ধক্ষেত্রে অংশ নিচ্ছেন। তিনি বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে উত্তর কোরীয় সেনাদের অন্যান্য যুদ্ধক্ষেত্রেও ব্যবহার করা হতে পারে। ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে উত্তর কোরিয়ার সেনারা অংশ নিলেও এ পর্যন্ত ইউক্রেনের ভূখণ্ডে তারা প্রবেশ করেনি। এবার হিজবুল্লাহ ড্রোন হামলায় 4 জন ইসরায়েলি সেনা নিহত, আহত অর্ধ শতাধিক। উত্তর ইসরায়েলে একটি সেনাঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। এতে নিহত হয়েছেন 4 জন ইসরায়েলি সেনা। এছাড়া আহত হয়েছেন 60 জনের বেশি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, হাইপার দক্ষিণে বেনিয়ামিনা এলাকায় ইসরায়েলি সেনা ঘাঁটিতে এই হামলা চালানো হয়। আহতদের মধ্যে 7 জন সেনার অবস্থা গুরুতর। হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবানন ও বৈরুতে ইসরায়েলি হামলার প্রক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। মূলত তেল আবিব ও হাইপার মাঝামাঝি এলাকায় আইডিএফ এর গোলানি ব্রিগেডের একটি প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এই হামলায় 61 জন আহত হয়েছেন উল্লেখ করে ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, এদের মধ্যে 3 জনের অবস্থা বেশি গুরুতর। আহতদের হেলিকপ্টার সহ জরুরি যানবাহনে করে আঞ্চলিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে অনেককে নিকটবর্তী হাদেরার হিল্লেল ইয়াফে মেডিকেল সেন্টারে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদের তেল হাশেমার হাইপা, আফুলা এবং নেতানিয়াহুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে ইরাকের আল আসাদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন সেনা আহত। ইরাকের পশ্চিম অঞ্চলের আল আসাদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন সামরিক বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডো জানিয়েছে, একটি ইরান সমর্থিত আদাস সামরিক বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও রকেটের মাধ্যমে এই হামলা চালায়। এই ঘাঁটিতে বেশ কয়েকজন মার্কিন সেনা মোতায়েন রয়েছে। সেন্টকম জানায়, অনির্দিষ্ট সংখ্যক মার্কিন সেনা ট্রমাটিক মস্তিষ্কের আঘাতের জন্য মূল্যায়ন করা হচ্ছে। এই হামলায় অন্তত 1 জন ইরাকি সেনা আহত হয়েছেন। ইসলামিক রেজিস্ট্যান্স নামে একটি আধা সামরিক বাহিনী এই হামলার দায় নিয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির মতে, এই সংগঠনটি 2023-এর শেষের দিকে কার্যক্রম শুরু করে। বেশ কয়েকটি ইরান সংশ্লিষ্ট সশস্ত্র সংগঠনের সমন্বয়ে এটি গঠিত হয়।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে আরো বেশ কয়েকটি হামলার দায় নিয়েছে এই সংগঠন। গত কয়েক বছরে বেশ কয়েকবার হামলার মুখে পড়েছে আল আসাদ বিমান ঘাঁটি। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, সন্ধ্যায় বিমান ঘাঁটির দিকে ধেয়ে আসা বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই আকাশে হামলা প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হলেও কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়। এই মুহূর্তে ক্ষয়ক্ষতি বিশ্লেষণ করা হচ্ছে।